আরো খবর জানাতে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল ও গোলাম মাওলা সিরাজ। শুরুতেই যাব লালমনিরহাটে আছেন আমাদের সহকর্মী বকুল। লালমনিরহাটে তো 50,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এখন সেখানে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, গত দুদিন ধরে কিন্তু তিস্তা অঞ্চলে বন্যা ছিল। গতকাল রাত 12টার পর কিন্তু পানি কিছুটা কমতে শুরু করছে এবং তিস্তাকে যেহেতু ফ্লাশি নদী বলা হয়, এক রাতেই কিন্তু তিস্তার পানি একবারে নেমে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, গতকাল দিনের বেলা এখানে কিন্তু প্রচন্ড স্রোত ছিল, পানি ছিল, এক বুক পরিমাণ পানি ছিল এবং এক রাতেই কিন্তু সে পানিগুলো নেমে গেছে। এখানকার যদি চিত্র একটু দেখাই, পানি নেমে যাওয়ার ফলে বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেগুলো কিন্তু খুব বেশি শুরু হয়েছে। এটি কিন্তু তিস্তাপাড়ের একটি বাড়ি, যেখানে দেখছেন যে এখানে বাড়ি ছিল, ঘর ছিল, কিন্তু তিস্তার এই পানির স্রোত এবং বন্যায় গতকালকে কিন্তু তারা বিভিন্ন ভাবে নৌকা করে বাড়িঘর ভেঙে তারা এখান থেকে সরিয়ে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বাড়ির আঙ্গিনায় কিন্তু বড় বড় গর্ত হয়ে গেছে, শুধু নদীর স্রোতের কারণে, বন্যার কারণে এই এলাকার লোকজন তারা কিন্তু বাড়িঘর সরিয়ে ফেলছেন। কারণ আদিতমারি উপজেলার মহিষখোসা ইউনিয়নের গরিবুল্লাহ পাড়া এবং বাহাদুর পাড়া এলাকায় এখানে কিন্তু গত 2-3 দিনে 10 থেকে 12টি বাড়িঘর ভিটে মাটি নদীগর্ভে বিলীন হয়েছে, যার কারণে এপাশের যে লোকজন রয়েছে নদী পাড়ে তারা সবাই নৌকা নিয়ে এসে বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা করছেন এখান থেকে তাদের বাড়িঘর স্থাপনা সরিয়ে নেবার। এখানে পাকা টিউবওয়েল ছিল, আমরা পাকা টিউবওয়েল পর্যন্ত কিন্তু উপরে পড়েছে, বাঁশঝাড় ছিল, ধান ক্ষেত ছিল, সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এবং শঙ্কার বিষয় এটাই যে পানি যখন আরো কমবে তখন কিন্তু পানির তীব্রতা বাড়বে নদীর পাড়ে, তখন কিন্তু আরো ভাঙন বেশি দেখা দিবে, যার ফলে মানুষজন বলছেন যে এই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। যদিও বা সকাল থেকে এখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে দেখা যায়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। ওয়ানটু থেকে বন্যা পরবর্তীতে যে দুর্ভোগগুলো রয়েছে, মানুষজন কিন্তু সেই দুর্ভোগে ভুগছেন, বিভিন্ন রোগ বালাই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং তারা বাড়িতে ফিরছেন, ফিরে ধীরে ধীরে তাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং তাদের রান্না বান্নার। মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। এবারে যাব কুড়িগ্রামে আছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, লালমনিরহাটের পরিস্থিতি জানছিলাম আমরা, কুড়িগ্রামের পরিস্থিতি কেমন জানাবেন, সেই সাথে আগাম কোনো ধরনের ক্ষতি এড়াতে আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। সাদিয়া, কুড়িগ্রামেও কিন্তু একই অবস্থা, নদ নদীর পানি কিন্তু কমছে। আমরা কালকে যেটা বলেছিলাম, কালকে সন্ধ্যে 6টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই পানি কিন্তু আজকে সকাল 6টা থেকে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে অন্যান্য যে ব্রহ্মপুত্র রয়েছে, দুধকুমা রয়েছে, ধরলা রয়েছে, এই 3 নদীরই কিন্তু পানি কমছে। তো এই পানি কমলেও একেবারে তিস্তার পাড়ের যে মানুষগুলো কালকে পানিবন্দী ছিল, এখনো কিন্তু 3 থেকে 4 শতাধিক পরিবার কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, কারণ ওই লোকালয়ের পানি খুব ধীরে নামছে তিস্তায়। তো সে কারণে সেই সব মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। সবচেয়ে বেশি যে ভোগান্তি গবাদি পশু নিয়েছিল কালকে, সেটা কিন্তু আজকেও আমরা দেখেছি। একই সাথে হচ্ছে যে আপনি যেটা জানতে চেয়েছিলেন, যে আমরা কালকে সারাদিন সেখানে ছিলাম, প্রশাসনের সঙ্গে আমরা কথা বলারও চেষ্টা করেছি এবং এই বন্যার সাথে সাথে যে ভাঙন তীব্র আকার ধারণ করেছে বেশ কিছু এলাকায় তিস্তার, আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই ভাঙন রক্ষায় তেমন কোনো ব্যবস্থা নিতে দেখিনি। একই সাথে প্রশাসন থেকেও কিন্তু বানভাসীদের জন্য যে তেমন ব্যবস্থা সেটাও কিন্তু আমরা দেখিনি। একই সাথে হচ্ছে যে আমরা চেষ্টাও করেছিলাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবার, যে তারা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে পানি আস্তে আস্তে নামছে, কিন্তু এখন যে বাড়িঘরে যে ক্ষতটা সেটা কিন্তু বের হয়ে আসতেছে এবং এখন বেশ কিছু জমির ধানে কিন্তু দেখা যাচ্ছে তার উপর পলি পড়ে গেছে। এই ধানগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা শঙ্কা আছে, যদিও পানি নেমে যাচ্ছে। সবকিছু মিলে এবারও কিন্তু একটা ক্ষতির মুখে পড়বে তিস্তাপাড়ের কৃষকরা। সাদিয়া। সিরাজ, ধন্যবাদ আপনাকে।